নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সামনে নিয়ে এলাম মাধ্যমিক 2025 এর ইতিহাসের সম্পূর্ণ 4 নাম্বার প্রশ্নের সাজেশন। তোমাদেরকে মাধ্যমিকে মোট 6টা কিন্তু 4 নাম্বার প্রশ্ন করতে হয়, যেখান থেকে তোমাদের মার্কিং থাকে হচ্ছে 24। তো এই 24 নম্বরটা তোমাকে কিন্তু পেতেই হবে, কারণ তোমাদের কিন্তু ইতিহাসের প্রশ্ন যে এমসিকিউ এসিকিউ টাইপগুলো হয় সেগুলো কিন্তু খুব ভাইটাল থাকে। সেখান থেকে তোমার কিন্তু 4 থেকে 5 নম্বর কিন্তু অ্যাভারেজ কিন্তু কাটা যায়। সেজন্য বলছি, তুমি যদি 4 নাম্বার প্রশ্নগুলো যদি ভালো করে না পড়ে থাকো, তাহলে তোমার যদি এখান থেকে একটা কিংবা দুটো প্রশ্ন যদি কমন যদি না পাও, মিস করে যাও, তাহলে কিন্তু তোমার নম্বরটা কিন্তু একেবারে ডাউন হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু তোমার রেজাল্ট কিন্তু খারাপ হবে। সেজন্য বলছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি কিন্তু এখানে অধ্যায় ভিত্তিক তোমাদের সামনে কিন্তু আমি 4 নাম্বার প্রশ্ন আমি বলে দেবো, তোমরা সেগুলো খাতায় টুকবে কিংবা স্ক্রিনশট করে নেবে। আমি স্ক্রিনশট করার টাইম দেবো। সেজন্য বলছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যা কাজ তুমি এখন করছো সেই কাজগুলো ছেড়ে দাও, এই ভিডিওর দিকে মনোযোগ দাও। চাইলে স্ক্রিনশট করে নেবে, পারলে খাতায় লিখে নেবে এবং সেই প্রশ্নগুলো আজ থেকে প্র্যাকটিস করো। ব্যাস, তোমার কিন্তু সেখান থেকেই 4 নাম্বার প্রশ্ন কিন্তু কমন আসবে। এবার মোট কথা 4 নাম্বার প্রশ্ন তোমাদের পরে কিভাবে পরীক্ষাতে দেখো। তোমাদের কিন্তু কি হয়, 4 নাম্বার প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু একটা ধরন থাকে, যেখানে তোমাকে কি করা থাকে না, মোট তোমাদের গ্রুপ করা থাকে। ঠিক আছে, কটা গ্রুপ করা থাকে? মোট 4টে গ্রুপ করা থাকে। 4টে গ্রুপের মধ্যে তোমাকে কি করে না, প্রত্যেকটা গ্রুপে দুটো করে প্রশ্ন দিয়ে দেয়। প্রত্যেকটা গ্রুপে দুটো করে প্রশ্ন দিয়ে দেয় এবং তোমাকে বলে যে প্রত্যেকটি গ্রুপ থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন করতে হবে এবং মোট 6টা প্রশ্ন করতে হবে। অর্থাৎ এই যে 4টে গ্রুপ থেকে প্রত্যেকটা গ্রুপ থেকে 4টে করে তোমাকে মানে একটা করে করে প্রশ্ন করতে হবে, প্লাস তোমাকে মোট 6টা করতে হবে। অর্থাৎ দুটো গ্রুপ থেকে তোমাকে একটা একটা করে প্রশ্ন করতে হবে আর দুটো গ্রুপ থেকে তোমাকে দুটোই করতে হবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে শর্ত। ঠিক আছে, ভূগোলের মতো না যে প্রত্যেকটা গ্রুপ থেকে একটা একটা করে, এমনটা কিন্তু না। এখানে তোমাকে 4টে গ্রুপ করে দেবে, তোমাকে দুটো গ্রুপ থেকে দুটো প্রশ্ন করতে হবে, দুটো গ্রুপ থেকে একটা করতে হবে। এমনটা না যে তুমি একটা গ্রুপ পুরোটাই বাদ দিয়ে দিলে আর 3টে গ্রুপ থেকে দুটো দুটো করে 6টা করে দিলে, এমনটা কিন্তু হবে না। সেক্ষেত্রে নম্বর কিন্তু 1 নম্বর মানে 4 নম্বর কিন্তু কমে যাবে, যেহেতু তুমি একটা গ্রুপ বাদ দিয়ে দিয়েছো। বুঝতে পেরেছো? এই জন্য বলছি, প্রত্যেকটা গ্রুপ থেকে কিন্তু তোমাকে কমপক্ষে একটা করে করতে হবে আর দুটো গ্রুপ থেকে তোমাকে কিন্তু আরেকটা করে করে বাড়তি করতে হবে, দিয়ে মোট তোমাকে 6টা কিন্তু পূরণ করতে হবে। এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন কিন্তু থাকে। তো বন্ধুরা, আমি এখান থেকে যে সমস্ত সাজেশনগুলো দিয়েছি, কটা মোট প্রশ্ন হচ্ছে? মোট প্রশ্ন হচ্ছে 72টা। অনেকে দেখে অবাক হয়ে যাবে, ভিডিও ছেড়ে চলে যাবে। কিন্তু বন্ধুরা, তোমরা যদি নিজেদের সহায়িকা যদি খোলো, সহায়িকা করলে তোমরা দেখবে যে তোমাদের সহায়িকাতে একটা চ্যাপ্টার থেকেই মনে হয় 72-এর ওপর কিন্তু 4 নাম্বার প্রশ্ন কিন্তু দেওয়া আছে। যেকোনো একটা সহায়িকা খোলো, দিয়ে যেকোনো একটা চ্যাপ্টার খুলে দেখো যে কটা প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, তোমরা নিজেরা বুঝতে পারো। আমি এখানে টোটাল মতো 72টা প্রশ্ন দিয়েছি, যেখানে প্রথম অধ্যায় থেকে আছে 5টা, দ্বিতীয় অধ্যায় থেকে 6টা, ঠিক আছে, তৃতীয় অধ্যায় থেকে 5টা, চতুর্থ অধ্যায় থেকে 5টা, পঞ্চম থেকে 13, ষষ্ঠ থেকে 12, সপ্তম থেকে 17, অষ্টম থেকে 9। এই হচ্ছে টোটাল আমার সংখ্যা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। এই সংখ্যাটা অনেক কমে যাবে যখন তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাবে, তারপরে যখন মাধ্যমিক তোমরা দেবে, যখন আমি লাস্ট মিনিট সাজেশন আনবো, হয়তো দেখা গেল 72-এর মধ্যে তোমাকে আমি 30 থেকে 35টাই প্রশ্ন দিলাম, কারণ সবটা তখন ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা আসার চান্স বেশি, কোনটা আসার চান্স কম। কিন্তু এখন যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা হয়নি, মাধ্যমিক পরীক্ষা হয়নি, অনেক দেরি মাধ্যমিক পরীক্ষা, এখনো মোটামুটি 4 থেকে 5 মাস দেরি। সেজন্য বলছি, তোমাকে কিন্তু এই প্রশ্নগুলো পড়তে হবে ভাই। এখন থেকে যদি পড়ে রেখে দাও, পরবর্তীকালে যখন তোমার লাস্ট মিনিট সাজেশন যখন আনবো, তখন যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলবো, তখন জাস্ট এখান থেকে বেছে বেছে সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে আরেকবার খালি রিভাইজ মেরে নেবে, তাহলেই তোমার সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পেরেছো? চলো, ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবে, প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, একটু স্কিপ করে গেলে তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ মূল্যবান কথাগুলো তোমরা কিন্তু মিস করে যাবে। সেজন্য বলছি, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আগেও পোস্ট হয়েছে, এখনো পোস্ট হচ্ছে এবং আগামী দিনেও কিন্তু হবে, যেগুলো থেকে তোমরা কিন্তু প্রচুর প্রচুর উপকার কিন্তু পাবে। তো বন্ধুরা, তোমাদেরকে কিছু খবর দিয়ে রাখি, আমাদের চ্যানেলে কিন্তু এর আগে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের সাজেশনের ভিডিও কিন্তু পোস্ট হয়ে গেছে। বুঝতে পেরেছো? যেমন বাংলার গদ্য পদ্য নাটক কোনি, ইংরেজি রাইটিং গ্রামার সিন আনসিন, অঙ্কের জ্যামিতি উপপাদ্য প্রয়োগ সম্পাদ্য, ইতিহাসের 8 নম্বর প্রশ্নের সাজেশন, 4 নম্বর প্রশ্নের সাজেশন যেমন হচ্ছে, 2 নম্বর প্রশ্ন দেওয়া হয়ে গেছে, ভূগোলের তোমার 5 নম্বর 3 নম্বর 2 নম্বর কমপ্লিট হয়ে গেছে, জীবন বিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায় সাজেশন, এগুলো কিন্তু আমার চ্যানেলে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কিছু বিষয় আছে যেগুলো আগামী দিনে হবে। ঠিক আছে, তো আগে যে ভিডিওগুলো আমি আপলোড দিয়ে দিয়েছি, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে তোমরা প্লিজ সেই ভিডিওগুলো নিজেদের মূল্যবান সময় বেছে নিয়ে দেখে নেবে, এবং সেখানে সব কটা ভিডিওতে কিন্তু স্ক্রিনশট করারও কিন্তু টাইম দেওয়া আছে। তোমরা চাইলে কিন্তু ভিডিওগুলো যখনই চালিয়ে স্ক্রিনশট করে রেখে দিতে পারো। পরবর্তীকালে তুমি যখন সেই টপিকটা পড়বে, তখন কিন্তু সেই স্ক্রিনশটগুলো দেখে দেখে তোমরা জাস্ট প্রশ্নগুলো কিন্তু সেখান থেকে পড়ে নেবে। এইভাবে কিন্তু তোমরা আমার সাথে যুক্ত থেকে কিন্তু সাজেশনগুলো নিয়ে তোমরা কিন্তু উপকৃত পেতে পারো। সেজন্য বলছি, তোমাদের উপকারের জন্য বলছি, নিজেদের সময় বেছে নিয়ে সেই ভিডিওগুলো কিন্তু দেখে নেবে, যাতে তোমাদেরই লাভ হয়। তো বন্ধুরা, তোমাদের যাদের যে কোনো বিষয় যদি নোটস দরকার হয়, তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। যে কোনো বিষয়ের নোটস, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, অঙ্ক, প্রত্যেকটা বিষয়ের মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য আমরা কিন্তু পাবলিশ করে দিয়েছি। ঠিক আছে, যেখান থেকে তোমরা কিন্তু 100% নম্বর কিন্তু ক্যারি করতে পারবে, একদম গ্যারেন্টি সহকারে বলছি। যারা সেই নোটস কিনে নিয়ে বাড়িতে পড়বে, বাড়িতে প্র্যাকটিস করবে, তাদের আর অন্য কোনো বই সহায়িকা কিনতে লাগবে না। তোমাদের হয়তো বই আছে, সহায়িকা আছে, কিন্তু সেগুলো তোমরা কিনে নিয়েছো, পয়সা লস করে অনেক কিনেছো, ঠিক আছে, কিন্তু তোমাদের পড়তে ভালো লাগে না। তোমরা একবারটি আমাদের নোটসগুলো কিনে নাও। অন্যান্য বই সহায়িকার থেকে আমাদের নোটস কিনে নেওয়া অনেক ভালো। তোমরা যদি আমাদের নোটস কিনে নিয়ে যদি বাড়িতে যদি আজ থেকে যদি পড়ো, মাধ্যমিকের আগের রাত পর্যন্ত তোমার কাজে লাগবে। প্লাস আমাদের নোটসগুলো তোমাকে অন্য কোনো টেস্ট পেপার
বলো বা বই বলো, সহায়িকা বলো, সেগুলো পড়তে লাগবে না। এবং তুমি যখন পরবর্তীকালে যখন টেস্ট পেপার সলভ করতে যাবে, কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবে, দেখবে ওই যে প্রশ্নের উত্তরগুলো, সব প্রশ্নের উত্তরগুলো আমার ওই নোটসের মধ্যে কভার করে দেওয়া হচ্ছে। প্লাস আমার চ্যানেলে যে সমস্ত সাজেশনের প্রশ্নগুলো আমি বলছি এখানে বলবো, বা আগে যে সাজেশনের ভিডিওগুলো দিয়েছি সেখানে বলেছি, সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের ওই নোটসের মধ্যে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। তো আমাদের নোটস হচ্ছে একটা কম্প্যাক্ট নোটস, যেগুলো পড়লে তোমাকে অন্য কিছু পড়তে লাগবে না। সব কিছু মিলিয়ে মিশে সাজেশন বই, স্যারের দেওয়া নোটস, তোমাদের বলো বই বলো, সহায়িকা বই বলো, সব কিছুর মিলিয়ে একটা কম্প্যাক্ট নোটস হচ্ছে আমাদের বানানো নোটসটা। বুঝতে পেরেছো? আমাদের নোটস পড়ে তোমাদের সবকিছু কভার হয়ে যাবে এবং তোমরা কিন্তু সেখান থেকে 100% নম্বর পাবে। দেখো বন্ধুরা, তোমরা হয়তো আমার কাছ থেকে প্রশ্নগুলো নিয়ে সেখান থেকে পরীক্ষা হয়তো কমন পেয়ে গেলে প্রশ্নগুলো, কিন্তু তোমরা প্রশ্নগুলো কমন পাওয়া মানেই কি তুমি খুব ভালো নম্বর তুলতে পারবে এমনটা কিন্তু না। তোমাকে কিন্তু একটা সুলভ নোট পড়তে হবে, তোমাকে কিন্তু একটা সুলভ মানে মানের একটা উত্তর কিন্তু তোমাকে লিখে আসতে হবে পরীক্ষাতে, যেটা অনুযায়ী তোমাকে কিন্তু স্যাররা নাম্বার দেবে। কত নম্বর কমন পেয়েছো সেই অনুযায়ী কিন্তু স্যাররা নাম্বার দেবে না। সেই জন্য তুমি হয়তো ভেবে নিলে কমন পেয়ে গেলাম মানে শেষ নাম্বার পেয়ে গেছে, এমনটা কিন্তু না। তোমাকে কিন্তু ঠিকঠাক উত্তরে লিখে আসতে হবে। সেজন্য তোমাকে কিন্তু ভালো করে নোটস পড়া দরকার। সেই নোটসকে তোমাকে হেল্প করবে আমাদের তৈরি নোটস। আমাদের নোটস যদি কিনতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করো। নতুবা তোমরা যদি আমাদের নোটস সম্পর্কিত আরও যাবতীয় তথ্য যদি জানতে চাও, তাহলে তোমরা চলে যাও ডিসক্রিপশন বক্সে দিকে নিচের দিকে স্ক্রল করে দেখবে মোট 7খানা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। ওই 7খানা প্লেলিস্টের মধ্যে তোমরা যে বিষয় নোটস সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে চাও, সেই বিষয় প্লেলিস্টে ক্লিক করে সেখানে থাকা সব ভিডিও দেখে নেবে। সব ভিডিও দেখে নিলে তোমরা কিন্তু আমাদের নোটস সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু জেনে যাবে। ঠিক আছে, দুটো মেথড বললাম, একটা হচ্ছে ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, নতুবা তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু সেখান থেকে ভিডিওগুলো দেখবে। ভিডিওগুলো দেখলে তোমাদের একদম ম্যাক্সিমাম সব ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এগুলো তোমরা করতে পারো। আগে আমাদের চ্যানেলে যে সমস্ত সাজেশনের ভিডিওগুলো পোস্ট করে আছে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু নিজেদের সময় বেছে নিয়ে দেখে নেবে। চলো, এইভাবে কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত থাকো, তাহলে কিন্তু তোমাদের নম্বরটা কিন্তু অনেক কিন্তু ক্যারি হবে। চলো, চলে আসা যাক আমাদের প্রথম অধ্যায়ে। স্ক্রিনশট করতে আরম্ভ করে দাও। প্রথম অধ্যায়ে আমি কিন্তু চলে এলাম। ঠিক আছে, প্রথম অধ্যায় দেখো কি লিখেছে, টিকা লেখো পরিবেশ ইতিহাস চর্চা। খুব ইম্পর্টেন্ট। প্রথম অধ্যায় থেকে 4 নম্বর প্রশ্ন রেয়ার আছে, 2017 সালে লাস্ট এসছে, বাট তোমাকে কিন্তু এখান থেকে পড়তে হবে, এই হচ্ছে মোট ব্যাপার। টিকা লেখো নারী ইতিহাস চর্চা। নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য গুরুত্ব লেখো। আধুনিক ইতিহাস চর্চায় সরকার নথিপত্রের গুরুত্ব লেখো। টিকা লেখো, এগুলো তোমাকে কিন্তু পড়তে হবে। কোনটা কি আসবে আমি জানি না ভাই। জীবনের ঝরাপাতা পড়তে হবে, 70 বছর পড়তে হবে, বঙ্গদর্শন পড়তে হবে, জীবন স্মৃতি পড়তে হবে, পড়তেই হবে, কিছু করার নেই। এগুলো তোমরা স্ক্রিনশট করো। পরবর্তী টপিক আমি কিন্তু চলে আসি। পরবর্তী টপিক হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে কি আছে না, দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের আছে হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাকে ব্যতিক্রমী পত্রিকা বলা হয় কেন। ইংরেজি শিক্ষা প্রসারে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলি ভূমিকা লেখো। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ড্রিঙ্ক ওয়াটার বিটনের ভূমিকা লেখো। উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো। স্বামী বিবেকানন্দ নববেদান্তবাদ সম্পর্কে টিকা লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন রামমোহন রায় ও বিদ্যাসাগরের ভূমিকা লেখো। এই কটা প্রশ্ন পড়বে, ম্যাক্সিমাম ক্লিয়ার হয়ে যাবে। এর আগে আমাদের কিন্তু 8 নম্বর প্রশ্ন সাজেশন, 2 নম্বর প্রশ্ন সাজেশন কিন্তু পোস্ট হয়ে আছে, সেগুলো কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নেবে। চলো, চলে আসে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় খুবই রেয়ার প্রশ্ন হয়, আগের বছর এখান থেকে প্রশ্ন হয়নি, আমি খুবই অবাক ছিলাম। এবারে কিন্তু হওয়ার চান্স আছে। তাহলে কোল সাঁওতাল মুন্ডা বিদ্রোহের কারণ ফলাফল লেগে, এখান থেকে কোনটা আসবে আমি জানি না, বাট তোমাকে 3টে গুরুত্বপূর্ণ আমি এখানে বিদ্রোহের কথা আমি এখানে লিখে দিয়েছি। কোল সাঁওতাল মুন্ডা বিদ্রোহের কারণ ও ফলাফল। তারপরে দেখো, ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে আদিবাসীদের প্রতিক্রিয়া কেমন ছিল। টিকা লেখো। রংপুর বিদ্রোহ বা ভিল বিদ্রোহ। 4 নম্বর সন্ন্যাসী ফকির বিদ্রোহের ব্যর্থ হওয়ার কারণগুলি লেখো। নীল বিদ্রোহের প্রকৃতি গুরুত্ব লেখো। এই কটা প্রশ্ন পড়ে নেবে। আর 8 নম্বর প্রশ্ন যেগুলো দিয়েছি আমি আমার চ্যানেলে গিয়ে সেগুলো দেখে নেবে, পুরোপুরি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। চতুর্থ অধ্যায়ে মাত্র রেয়ার কটা প্রশ্ন দিয়েছি। চতুর্থ অধ্যায়ে কি আছে দেখো, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে সামরিক বিদ্রোহ ও জাতীয় বিদ্রোহ বলা সপক্ষে বিভাগ যুক্ত লেখো। একবারে দিয়ে দিয়েছি। ঠিক আছে, সামরিকটা পড়ে রাখবে, মানে সিপাহীটা পড়ে রাখবে, জাতীয়টাও পড়ে রাখবে। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে শিক্ষিত বাঙালিরা অংশগ্রহণ করেনি কেন। ঠিক আছে, 3 নম্বর মহারানী ঘোষণাপত্র সম্পর্কে টিকা লেখো। 4 নম্বর টিকা লেখো বঙ্গভাষা প্রকাশিকা সভা জমিদার সভা। টিকা লেখো আনন্দমঠ ও বর্তমান ভারত। ঠিক আছে, এই গেল মোটামুটি প্রশ্ন। এগুলো তোমাকে 4 নম্বর হিসেবে পড়তে হবে, এগুলো থেকে বলা যায় না কোনটা কি আসবে, পড়ে নেবে এগুলো, স্ক্রিনশট করে নাও। চলো আসা যাক পঞ্চম অধ্যায়। এসেছি পঞ্চম অধ্যায়। ঠিক আছে, পঞ্চম অধ্যায় প্রথম প্রশ্ন তোমরা এখানে স্ক্রিনশট করো। বাংলার বিজ্ঞান চর্চায় আইএসিএস এর ভূমিকা লেখো। বাংলাদেশে ছাপাখানার আধুনিকরণে ইউএন রায় চৌধুরীর অবদান আলোচনা করো। 3 নম্বর টিকা লেখো কলকাতা বিজ্ঞান কলেজ। 4 নম্বর লিখেছি ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। 5 নম্বর বাংলায় ছাপাখানা শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কি ভূমিকা পালন করেছিল। ঠিক আছে, রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক বলে মনে করো। জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো। কারিগরি শিক্ষার প্রসারের ক্ষেত্রে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান কী ছিল। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাকে কি রবীন্দ্রনাথ সমর্থন করেছিলেন। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তারপরে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনায় প্রকৃতি ও পরিবেশের কি ভূমিকা ছিল। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সম্পর্কে যা জানা লেখো, মানে টিকা বলতে পারে এক প্রকার। বাংলা ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে কি জানো। 13 নম্বর দেখে আধুনিক বিজ্ঞান চর্চা বসু বিজ্ঞান মন্দিরের অবদান লেখো। এই গেল মোটামুটি 13টা প্রশ্ন। একটু পড়তে হবে, একটু বেশি পড়তে হবে, কারণ পঞ্চম অধ্যায় থেকে আগের বছর কিন্তু কোনো প্রকার 8 নম্বর প্রশ্ন বলো, কোনো প্রকার 4 নম্বর প্রশ্ন বলো কিন্তু আসেনি। সেজন্য কিন্তু এই বছরকার জন্য কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে কিন্তু প্রশ্নগুলো দেখে নেবে। চলো ষষ্ঠ অধ্যায় চলে আসা যাক। ঠিক আছে, ষষ্ঠ অধ্যায় কি বলেছে দেখো,
বারদৌলি সত্যাগ্রহ কিভাবে অসহযোগ আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত ছিল? বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা কী ছিল? সারা ভারত কিষাণ সভার উদ্দেশ্য কার্যাবলী লেখো। টিকা লেখো। কংগ্রেস সমাজতন্ত্রী দল। 5 ভারত ছাড় আন্দোলনে শ্রমিক শ্রেণীর যোগদান কিরূপ ছিল? আইন অমান্য আন্দোলন পর্বে বামপন্থীরা কৃষক আন্দোলনকে সংগঠিত করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল? উত্তরপ্রদেশে কৃষক সভা নেতৃত্বে কৃষক আন্দোলন সম্পর্কে কী জানো? এক আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। টিকা লেখো। ওয়ার্কস অ্যান্ড পেসেন্ট পার্টি। 10 নম্বর দাগের বামপন্থী গোষ্ঠী উদ্ভবের জাতীয় পটভূমি কী ছিল বলে তোমার মনে হয়? ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী ছিল? মোপালা কৃষকদের আন্দোলনকে গড়ে তোলার ক্ষেত্রে খিলাফত নেতারা কী ভূমিকা পালন করেছিল? ষষ্ঠ অধ্যায় থেকে কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তোমাদের যদি কোনো রকম ডাউট বা কোনো রকম যে কোনো বিষয়ে যদি ডাউট কিছু থাকে তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু লিখে সেটা জানাতে পারো। ঠিক আছে, দেখো তারপরে ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ বর্ণনা করো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা আলোচনা করো। অহিংস অসহযোগ আন্দোলনে ভারতের নারীদের অবদান লেখো। আইন অমান্য আন্দোলনে নারী সমাজের ভূমিকা লেখো। নারী আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখো। ভারত ছাড়ো আন্দোলনের বৈশিষ্ট্য লেখো। বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। টিকা লেখো। মাস্টারদা সূর্য সেন অলিন্দ যুদ্ধ সম্পর্কে লেখো। রচিতালী দিবস সম্পর্কে লেখো। প্রীতিলতা ওয়েদ্যতে স্মরণীয় কেন? গান্ধী আম্বেদকরের বিতর্ক বলতে কি বোঝো? টিকা লেখো। পুনা চুক্তি। টিকা লেখো। বাংলা দলিত আন্দোলনে আম্বেদকরের ভূমিকা ছিল। টিকা লেখো। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি। এই কটা সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার সপ্তম অধ্যায়। ঠিক আছে, তোমাদের সব থেকে যদি ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলে তার সপ্তম প্রশ্নও কিন্তু একটু বেশি পড়তে হয় সেখান থেকে। আচ্ছা, অষ্টম অধ্যায় লাস্ট এন্ড ফাইনাল চ্যাপ্টার। প্রথম প্রশ্ন, দেশের রাজ্যগুলির ভারত ভুক্তির প্রশ্ন। সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা লেখো। খুব ইম্পর্টেন্ট। আগের বছর কিন্তু অষ্টম অধ্যায় থেকে 4 নম্বর প্রশ্ন আসার চান্স ছিল, কিন্তু 4 নম্বর প্রশ্ন আসেনি। সেজন্য কিন্তু এবছর কিন্তু ভালো করে এগুলো পড়তে হবে। দেশীয় রাজ্যগুলি কে কি উদ্দেশ্যে ভারতের সঙ্গে যুক্ত করে? তারপরে উদ্বাস্তু পুনর্বাসনে ভারত সরকারের ভূমিকা লেখো। দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির জন্য স্বাধীন ভারত সরকার কি কি উদ্যোগ নেয়? উদ্বাস্তু পুনর্বাসনে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা আলোচনা করো। উদ্বাস্তু পুনর্বাসনের ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের শরণার্থীর মধ্যে ভারত সরকারের দৃষ্টিভঙ্গি কি এক ছিল? তোমার মতের সপক্ষে যুক্তি দেখাও। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনে ভারত সরকারের উদ্যোগগুলি লেখো। স্বাধীন ভারতের সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলো পুনর্গঠন করে? লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্ন, ভাষাভিত্তিক রাজ্য গঠনের কারণগুলি লেখো। এই গেল মোটামুটি সমস্ত 4 নাম্বার প্রশ্নের সাজেশন। এই প্রশ্নগুলো এখন থেকে যারা প্র্যাকটিস করবে তাদের আর কিছু লাগবে না বন্ধুরা, তারা কিন্তু 24 কিন্তু অনার্সই পেয়ে যাবে। কিন্তু 24 তোমাকে নম্বর তুলতে গেলে তোমাকে কিন্তু আমাদের নোটস কিন্তু অবশ্যই ফলো করতে হবে। সমস্ত একটা কম্প্যাক্ট একটা নোটস আমরা বানিয়েছি। যাবতীয় ডিটেলস জানতে গেলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, কিংবা তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে প্লেলিস্টে গিয়ে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো। এছাড়াও তোমরা কিন্তু আমাদের চ্যানেলে যে সমস্ত আগে যে ভিডিওগুলো আগে আপলোড করে দেওয়া হয়েছে সেই ভিডিওগুলো তোমরা চাইলে কিন্তু অবশ্যই কিন্তু দেখে নিতে পারো, যেগুলো কিন্তু তোমরা কিন্তু পড়লে সেগুলো তোমার কিন্তু উপকার কিন্তু পাবে। চলো আজকের মধ্যে এই পর্যন্ত।